অবশ্যই পরিবর্তন চাইছি। এই তৃণমূল আসার পরেও তো সেরকম কিছু দেখছি না। আসন্ন বিধানসভা নির্বাচন কি চাইছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, পরিবর্তন না প্রত্যাবর্তন, কি হলে ভালো হয়? পরিবর্তন কিংবা প্রত্যাবর্তন বলতে আমি কিছুই বুঝি না। আমি জানি আমার নিজে খেতে হচ্ছে খুবই কষ্ট করে। যখন সিপিএম এর আমল ছিল তখন আমি আমাদের সমস্ত বিষয়ে আমি পড়া টিউশনি করতাম। আমি 26 বছর টিউশনি করেছি। কিন্তু ধরো ওখানটায় যে টিচার নিয়েছে, যেহেতু আমার বাবা কংগ্রেস মাইন্ডেড ছিল, কিন্তু সেখানটায় আমি কোনো করতে পারিনি, ঢুকতে পারিনি। এখন এই তৃণমূল আসার পরেও তো সেরকম কিছু দেখছি না। আবার বিজেপি আসবে, সেইও বা কী করব। সুতরাং আমার বক্তব্য হচ্ছে এই, যেরকম খাচ্ছি সেরকম খেতে হবে, কিচ্ছু করার নেই। খাটার জায়গাটা কি সহজ হচ্ছে? একটুও না। তাহলে শুনবে, মেট্রো করে আমার একটা পা, আমি নিউরোসায়েন্সে দেখাই, আমার একটা পা খুব সরু। যদি একটু বেশি আমি ভারী মাল আনি তবুও মেট্রো, বুঝলে? যারা নাকি খেটে খায় তাদেরই ওরা ধরাধরি করে, আর যারা নাকি এই সমস্ত করছে তাদের ধরতে পারছে না, কিন্তু ধরার মধ্যে আমাদেরই ধরবে, এই হচ্ছে ব্যাপার। সুতরাং কি বলবো বলো, যে আসবে সেই বা কী করবে, আর যারা আছে আমি তো কিছু বুঝতেই পারছি না। সে তো কঠোর পরিশ্রম করে কিভাবে 26 বছর টিউশনি করে তারপরে এই বিজনেস আমি আগে হিন্দুস্তান মিশন লিভার যে নেটওয়ার্ক আছে ওখানে কাজ করতাম, তারপরে আমি এই এখন বিজনেস করছি, এই মার্কেটে যাচ্ছি, আসছি, খাচ্ছি। আসন্ন বিধানসভা নির্বাচন কি চাইছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, পরিবর্তন না প্রত্যাবর্তন? দেখুন, যেরকম চলছে লাস্ট 15 বছর, সেই জায়গাতে নতুন যদি কেউ আসে, এসে নতুনভাবে যদি চালায়, সেটা তো খারাপ হয় না, একবার দেখা যেতে পারে। কেন চাইছেন, কেন মনে হচ্ছে পরিবর্তন দরকার? কারণ এখানে লাস্ট যারা 15 বছর ধরে রয়েছে, সেখানে তো অনেক রকমের ইস্যু রয়েছে, নানা রকম দুর্নীতি বা যেটা প্রমাণ হয়েছে হয়নি জানি না, অত ডিটেলসও আমরা বলতে পারবো না, কিন্তু কিছু ক্ষেত্রে তো ইস্যু হয়েছে, সেটা তো সবাই জানে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি নতুন কেউ আসে এবং যদি দেখা যায় যে কিছু ভালো হলো, কিছু নতুন হলো, তো একবার ট্রাই করে দেখা যেতে পারে। আসন্ন বিধানসভা নির্বাচন এই মুহূর্তে দাঁড়িয়ে কি চাইছেন, পরিবর্তন না প্রত্যাবর্তন? অবশ্যই পরিবর্তন। কেন চাইছেন? দেখুন, সত্যি কথা বলতে কি, যা পরিস্থিতি, তাতে আমাদের প্রজন্মটা তো কেটে গেল। পরবর্তী জেনারেশন কি দিয়ে করে খাবে? একটা চাকরি আছে বাজারে? নেই। কি আছে? সরকার কোনটা? লেখাপড়া নেই, স্কুল অর্ধেক বন্ধ হয়ে গেছে, স্বাস্থ্য শেষ, কোনটায় আছে? খাদ্য, রেশন দুর্নীতি। কোথায় যাবো দাদা? যেখানে পা দেবেন সেখানেই পাঁক, এক কোমর পাঁকে এরা ঢুকে গেছে, এদের দিয়ে কিচ্ছু হবে না। অতএব পরিবর্তন অবশ্যই দরকার, সামথিং নিউ, যারা নতুন কিছু দিতে পারে। আর তাছাড়া সমস্ত সরকারকেই তো সমস্ত ক্ষেত্রে সমস্ত পার্টিকে তো আমরা সমস্ত সুযোগ দেওয়া হয়েছে, বিজেপি নয় কেন? তাকে 5 বছর দেওয়া হোক, সে ভালো না করলে 5 বছর পরে তাকে সরিয়ে দেবো। আর কত খারাপ এরা আর করবে? যা খারাপ হয়েছে তার থেকে বেশি খারাপ হতে পারে না। আসন্ন বিধানসভা নির্বাচন এই মুহূর্তে দাঁড়িয়ে কি চাইছেন, পরিবর্তন না প্রত্যাবর্তন? পরিবর্তন চাইছি, সবাই পরিবর্তন চাইছি আমরা। কেন চাইছেন পরিবর্তন? এখন যে সব জিনিসের দাম কম সব বেড়েছে, তার জন্য আমাদেরকে দরকার চাই। আমরা চাকরি পাচ্ছি না, কাজ হতে পারছি না, স্যালারি পাচ্ছি না, কী করে করবো? আমরা চালাবো কী করে? সেই তো আমাদের তো সব কিছু চালাতে হচ্ছে। তাই জন্য পরিবর্তন না চালালে আমরা কী করে চলবো, কী করে পারবো? আর করতে পারছি না, এই জন্য আমরা চাইছি।